গৌরাঙ্গ চাঁদ, শ্রী গৌরাঙ্গ চাঁদ। এখানে প্রশ্ন জাগতে পারে বাবা আসতে, বললেন কি শ্রী গৌরাঙ্গ চাঁদ, শ্রী মানে কি? এই যে বাবা শ্রী মানে কি? শ্রী মানে হচ্ছে সুন্দর এবং প্রত্যক্ষ বর্তমান। তাহলে বলছি কি যে শ্রী গৌরাঙ্গ চাঁদ, শ্রী গৌরাঙ্গ চাঁদ যদি হবে তাহলে আমার গৌরহরি এখনো বর্তমান। দেখবেন কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার বাবার নাম কি, কেউ বলে যে আমার বাবার নাম শ্রী অমুক, মানে শ্রী, যিনি শ্রী বলছেন তার বাবা এখনো বর্তমান বেঁচে আছেন। আর অনেকে বলেন ঈশ্বর অমুক, তো যিনি ঈশ্বর বলেন তার বাবা জানতে হবে যে গত হয়ে গেছে, মানে চলে গেছেন। তাহলে শ্রী গৌরাঙ্গ চাঁদ, শ্রী গৌরাঙ্গ চাঁদ যদি হবে তাহলে আমার গৌরহরি এখনো বর্তমান, মানে আমার গৌরহরি এখনো আছেন। তাহলে আমরা অনেকেই মনে মনে চিন্তা করব বাবা যে আমার গৌরহরি যদি এখনো থাকে তাহলে আমরা কেন দেখতে পাই না? কি আমাদের অনেকে মনে প্রশ্ন জাগবে না যে আমার গৌরহরি যদি থাকে তাহলে আমরা কেন দেখতে পাই না? বৈষ্ণব কবি বললেন বাবা, এই সামনে সাউন্ড একটু বাড়ান দাদা। অদ্যাবধি লীলা করি শ্রী গৌরাঙ্গ রায়, কোন কোন ভাগ্যবান জীব সেই লীলা দেখিবারে পায়। আমার গৌরহরি এখনো লীলা করছেন, আমরা কেউ দেখতে পাচ্ছি আবার কেউ দেখতে পাচ্ছি না। তবে দেখতে পাচ্ছি কারা? যারা গৌর গোবিন্দের চরণ আশ্রয় করতে পেরেছে, যারা ভগবানের চরণ আশ্রয় করতে পেরেছে, যারা গুরুচরণ আশ্রয় করতে পেরেছে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকারণে। যারা আশ্রয় করে ভগবানকে ভজন করে ভগবান তাকে কখনো পরিত্যাগ করে না বাবা। যারা আশ্রয় করে গৌর ভজন করে, কৃষ্ণ ভজন করে, ভগবান তাদের কখনো পরিত্যাগ করে না মা। গুরু ছেড়ে যে গোবিন্দ ভজে সেই পাপে নরকে মজে। দেখবেন বাবা, গুরু ছেড়ে যারা গোবিন্দ ভজন করে সেই পাপে নরকে বাস করে। ভগবানকে ভজন করবার আগে আগে গুরুচরণ আশ্রয় করতে হবে বাবা। গুরুচরণ আশ্রয় করলে তবে আমার গৌর গোবিন্দের কৃপাটা লাভ করা যাবে। ভগবানকে আশ্রয় করতে গেলে গুরুচরণ আগে আশ্রয় করতেই হবে। তাই আমার গৌরহরি এখনো বর্তমানে আছেন। তিনি ফাঁদ পেতেছেন। কিসের ফাঁদ? না, তার রূপের ফাঁদ পেতেছে। আমার গৌর রূপে যে একবার নয়ন দেবে তার নয়ন আর ফিরে আসবে না। আমার গৌরকে যারা একবার দর্শন করবে। বৈষ্ণব কবি বললেন আমার গৌরহরি আজকে সবাইকে কোল দিলেন বাবা, কাউকে বাদ দিলেন না। তিনি সবাইকে কোল দিতে চলেছেন। বললেন বাবা, গৌর ভজনে কৃষ্ণ ভজনে শুধু করলেই হবে না, ভগবানকে এমন ভাবে ভজন করতে হবে যাতে আমরা মৃত্যুকালে গৌর গোবিন্দকে স্মরণে আনতে পারি। অনেকেই আছি, লক্ষ্য করবেন মায়েরা, অনেকেই আছি তিলক সেবা করি, হাতে নামের মালা নেই, সারাদিন হরিনাম করি, কিন্তু অন্তরে আছে আর একটা ভাব। বাইরে আছে সাধু ভাব আর অন্তরে আছে আর একটা ভাব। কিছু মনে করবেন না, আমি কিন্তু আপনাদের উদ্দেশ্য বলছি না। কিছু কিছু মানুষ আছে তারা সাধু বেশ ধারণ করেছে, অথচ তাদের অন্তরে যে অহংকার, তাদের অন্তর যে হিংসা, এইটাই এখনো তাদের এখনো যায়নি। বৈষ্ণব চিনবেন কেমন করে বাবা? বৈষ্ণব আমরা চিনবো কেমন করে? বৈষ্ণবের অন্তরে কোনো অহংকার থাকে না, বৈষ্ণবের অন্তরে কোনো অভিমান থাকে না। এই সাউন্ডটা গাড়ি দাও না ভাই। বৈষ্ণবের অন্তরে কোনো অহংকার, কোনো অভিমান, গৈরাব কিছু থাকে না। হাতির চলন দেখেছেন আপনারা? হাতি চিনেন? হাতি মায়েরা হাতি চিনেন? হাতির চলন কেমন মা জানেন? হাতির চলন হচ্ছে ধীর গতি। হাতি কি করে? আর ধীর গতিতে চলে যায়। হাতির বিশাল বড় দেহ না বাবা? হাতি কি নিজের দেহ নিজে দেখতে পায়? হাতি কিন্তু নিজের দেহটাকে নিজে দেখতে পায় না বাবা। হাতি কিন্তু ভাবে যে আমি ছোট কি বড়, হাতি নিজেই জানে না তার দেহটা কত বড়। হাতি নিজেকে বড় মনে করে না, মনে করে আমি হয়তো একটা ছোট্ট প্রাণী, তাই না? হাতি কিভাবে চলে? ধীর গতিতে চলে। হাতি যখন পথে হেঁটে যায় বাবা, লক্ষ্য করবেন অনেক কুকুর আছে রাস্তায়, তারা হাতিকে দেখে ঘেউ ঘেউ করে ওঠে। হাতিকে ওই পিছন থেকে তাকিয়ে দেখে যে আমাকে দেখে কে ঘেউ ঘেউ করে উঠলো,
দেখে কি বাবা? দেখে না। হাতির একটাই লক্ষ্য থাকে, তার জায়গায় পৌঁছানো। সে কেমন করে তার জায়গায় পৌঁছাবে? ঠিক তেমনি বাবা, এ জগতে যারা বৈষ্ণব, বৈষ্ণবের স্বভাব ঠিক ওই হাতির মতো হওয়া উচিত বাবা। বৈষ্ণবের স্বভাবটা হাতির মতো হওয়া উচিত। বৈষ্ণব যখন পথ দিয়ে হেঁটে যায়, বৈষ্ণবের অন্তরে অহংকার থাকতে নেই, ওই অভিমান থাকতে নেই, তার গৈরব থাকতে নেই। বৈষ্ণব যখন পথ দিয়ে হেঁটে যায়, আমার মতো অনেক কুকুর আছে বাবা, আমার মতো, সবাইকে বলবো না, অনেকে আছে বাবা, নিজে তো হরিনাম করেই না, আবার অন্য কেউ যদি হরিনাম করে তাদেরকে বাধা সৃষ্টি করে, বাধা দেয়, টিটকিরি করে, টিটকিরি ব্যঙ্গ করে, বড় ভক্ত হয়ে গেছে, এরকম বলে না। নিজে তো হরিনাম করে না, আবার কেউ যদি একটু হরিনাম করে তাকে ব্যঙ্গ করে। ধরুন একজনা খুব, আপনাদের গ্রামে একজনা ধরুন খুব দস্যু মানুষ আছে, দস্যু মানুষ, একজনা দস্যু লোক, সে তার হঠাৎ করে মনটা চেঞ্জ হলো, মনটা পাল্টে গেল, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেল, সে হয়তো ভক্ততে পরিণত হলো। দেখবেন ওই মানুষটাকে দেখে যদি সেই মানুষটা দস্যু থেকে হঠাৎ করে সাধুতে পরিণত হয়, তাই আমার মতো অনেকেই আছে ওই মানুষটাকে দেখে টিটকিরি করবে, ব্যঙ্গ করবে, যে এই মানুষটা এত দস্যু ছিল, দেখো আজকে সাধু হয়ে গেছে, বড় সাধু হয়ে গেছে, কি বলে না, অনেকেই আছে। কিন্তু বাবা, তার সাধু যখন পথে হেঁটে যায়, লক্ষ্য করবেন আমার মতো অনেক কুকুর আছে, ওই সাধুকে দেখে তারা ঘেউ ঘেউ করে ওঠে। তাহলে কি তাতে কি সাধুর কোনো আসে যায়? যারা সাধু হয়, ওই সাধু তার কোনো আসে যায় না বাবা। সাধুর একটাই লক্ষ্য থাকে, তার জায়গায় পৌঁছানো। সাধুর একটাই লক্ষ্য থাকে, আমার গৌর গোবিন্দের চরণ লাভ করে। সে মনে মনে ভাবে, কোথায় গেলে আমার ভগবানের চরণ লাভ করতে পারবো, কোথায় গেলে ভক্ত সঙ্গ করতে পারবো, কোথায় গেলে সাধুগুরু বৈষ্ণবের বদন দর্শন করতে পারবো। ভক্তের স্বভাব হয় তৃণের মতো, তৃণ, ভক্তের স্বভাব হয় তৃণের মতো বাবা। ভক্তের স্বভাব হয় তৃণ মানে কি? ঘাস। রাস্তায় কত ঘাস পড়ে থাকে, আমরা কি করি বাবা? ওই ঘাস যখন রাস্তায় থাকে, আমরা কি ভাবি যে রাস্তায় ঘাস আছে, ঘাসের উপর দিয়ে হাঁটবো না? কেউ ভাবি না কি বাবা? কি করি আমরা? ওই ঘাসের উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাই। যখন ঘাসের উপর দিয়ে হাঁটতে হাঁটতে যায়, ঘাস কি করে? তার মাথাটা নত করে দেয়, বদনে কোনো প্রতিবাদ করে না। যখন আমি হেঁটে চলে যাব, আবার ঘাসটা তার মাথাটা তুলে উঁচু হয়ে দাঁড়ায়, ঘাস কিন্তু কোনো প্রতিবাদ করে না। ঠিক তেমনি বৈষ্ণবের স্বভাব ওই তৃণের মতো হওয়া উচিত। বৈষ্ণব চিহ্ন কেমন করে? যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, আইসে কৃষ্ণ নাম, তার জানিবে নিশ্চয় বৈষ্ণব প্রধান, বৈষ্ণব যাকে দেখলে কৃষ্ণ নাম বলতে ইচ্ছা করে, জানবেন তিনি হলেন বৈষ্ণব। বৈষ্ণব হওয়া মুখের কথা নয়। বৈষ্ণব কবি বললেন যে ভগবানকে লাভ করতে গেলে ওই সাধু বেশ ধারণ করলে হবে না, শুধু বেশের সাথে সাথে নিজের মনটাকেও সাধুতে পরিণত করে। ভগবানকে ভজন করতে গেলে, আমার সারা জীবন ভগবানকে ভজন করলাম বাবা, কিন্তু মৃত্যুকালে গৌর গোবিন্দকে স্মরণে আনতে পারলাম না, তাতে কোনো লাভ হবে না। বৈষ্ণব কবি বললেন বাবা, যারা মৃত্যুকালে গৌর গোবিন্দকে স্মরণ করতে পারে, মৃত্যুকালে যারা গৌর গোবিন্দকে স্মরণে আনতে পারে, তারাই একমাত্র নিতাই গৌর হরি বল বলে আমার গৌর গোবিন্দের চরণ যুগল লাভ করতে পারে। মৃত্যুকালে যদি ভগবানকে স্মরণে না আনতে পারি, আমাদের সারা জীবনের ভজনটা বিফলে চলে যাবে। মৃত্যুকালে ভগবানকে স্মরণে এনেছিলেন কে বাবা? তিনি স্মরণে এনেছিলেন আমার হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর ভগবানের ভজন করতে করতে, তিনি ভগবানের বদন দর্শন করতে করতে এই দেহটা ত্যাগ করেছিলেন। হরিদাস ঠাকুরের জন্ম হয়েছিল ব্রাহ্মণের ঘরে। ছোটবেলায় পিতামাতা চলে যাবার কারণে তাকে পালিত হতে হয়েছিল মুসলিম ঘরে। পিতামাতা মারা যাবার পর
মুসলমান সমাজ তাকে বলেছিল ওকে ফেলে দাও, বাগানে ফেলে দাও, কিংবা কোথাও ফেলে দাও, শিয়াল কুকুরি টেনে নিয়ে যাবে। কিন্তু হবি মোল্লার ঘরে ওই ছোট্ট শিশুকে দেখে হবি মোল্লা থাকতে পারেনি, কোলে করে নিয়ে গিয়েছিল আর স্ত্রীর কাছে তুলে দিয়েছিল। তিনি মুসলিম ঘরে পালিত হয়েছিলেন আমার হরিদাস ঠাকুর। যখন মুসলমানরা নামাজ পড়তেন, হরিদাস ঠাকুর কি করতো? হরিনাম করতেন। হরিনাম করতেন বলে সমাজে তাকে কেউ মেনে নেয়নি, সমাজে তাকে কেউ মেনে নেয়নি, তাকে অনেক কষ্ট দিয়েছে, 22 বাজারে বেত্রাঘাত করেছে। তো বাবার হরিদাস ঠাকুর হরিনাম মুখে ছাড়িনি বাবা, তিনি মুখে হরিনাম করেছেন। তাকে কত শাস্তি দিয়েছে, হরিনাম ছাড়, হরিনাম ছাড়। তাকে 22 বাজারে বেত্রাঘাত করেছে আর বলেছে, ওরে হরিদাস হরিনাম ছাড়, হরিনাম বন্ধ কর। আমার হরিদাস ঠাকুর তবু তিনি হরিনাম বন্ধ করেন, তিনি হরিনাম করেছেন। সেই হরিদাস ঠাকুর যখন মিথ্যা হয়েছে, তার বয়স হয়েছে, তিনি এক জায়গায় বসে বসে হরিনাম করতেন। আর তিনি 3 লক্ষ করে নাম জপ করতেন বাবা। মুখের কথা লক্ষ্য করবেন বাবা, কীর্তন শুনলেই শুধু হবে না, এটা একটা ভাবের বস্তু, একটা প্রেমের বস্তু। কীর্তনে আসলাম, একটু নাচলাম গাইলাম, এটা কীর্তন নয়। জয় রাধে, এটা ভাবের বস্তু বাবা। কীর্তনটা যাতা নয়, এটা উচ্চ সঙ্গীত। আর যত সঙ্গীত আছে সবার থেকে ঊর্ধ্বে, এটা একটা প্রেম। আমার মহাজনীরা তারা আমার গৌর গোবিন্দের লীলাটা দর্শন করেছেন আর নিজে হাতে পদ রচনা করে গেছেন। আমার হরিদাস ঠাকুর তিনি 3 লক্ষ করে নাম জপ করতেন। 3 লক্ষ নাম জপ করা সহজ কথা নয় বাবা। আজকাল আমরা সাধারণ জীব যদি 8 মালা কি 16 মালা জপ করি, তাতে আমরা অধৈর্য হয়ে যাই। মনে মনে চিন্তা করি কখন এই মালাটা রাখবো, একটু অন্য কাজে যাব, কি একটু সিরিয়াল দেখবো, কি একটু গান শুনবো। আমরা নাম জপ করতে করতে একটু অধৈর্য হয়ে যায়। অনেকে কি করি, ওই 16 মালা পূর্ণ হয়নি, একটু মালাটাকে বিশ্রামে রেখে অন্য কাজ টাজ করে একটু মনটাকে গড়ি, আবার এসে ওই মালা জপ করতে বসে। কিন্তু আমার হরিদাস ঠাকুর তিনি প্রত্যেকটা দিন 3 লক্ষ করে নাম জপ করতেন বাবা। তার নাম সংখ্যা যত সময় পর্যন্ত পূর্ণ না হতো, ততক্ষণ পর্যন্ত তিনি কিছু পেতেন না, সেবা করতেন না, তিনি কিছু সেবা করতেন না। আজ আমার হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতে বসেছে বাবা। ওমা, আমার হরিদাসের কথা শুনলে জীবের সমস্ত পাপ দূরে চলে যায়। একটু মন দিয়ে শুনবেন, বলি হয়তো জীবের কত পাপ আমরা করি, আমাদের অন্তরে কত অহংকার আছে, কত গৈরব আছে, কত পাপ করেছি আমরা। যার কথা শুনলে, এই হরিদাস ঠাকুরের কথা আমরা যদি কানেও শুনি, তাও আমাদের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়, অন্তরে কৃষ্ণ প্রেমের উদয় হয়। আমার হরিদাস ঠাকুর আজকেও তিনি 3 লক্ষ নাম জপ করতে বসেছেন। কিন্তু বাবা, আজকে আমার হরিদাস ঠাকুরের ওই নাম সংখ্যাটা পূর্ণ হচ্ছে না। যখন হরিদাস ঠাকুরের নাম সংখ্যা পূর্ণ হচ্ছে না, তিনি কি করছে, তার অন্তরে বড় কষ্ট হচ্ছে। আমার হরিদাস ঠাকুর নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে যে আজকে তো আমার নাম সংখ্যা পূর্ণ হচ্ছে না। আর আমার হরিদাস ঠাকুরের জন্য প্রসাদ পাঠিয়ে দিতেন। কোনো ভক্ত যদি ভগবানকে স্মরণ করে, তার নামে মগ্ন থাকে, তাহলে সে কি যে খাবে সেই চিন্তা সে করে না। তাহলে তার আহার জোগাইকে চিন্তা করেন চিন্তামণি, সেই চিন্তামণি তার আহার জোগায়। আমার গৌর হরি প্রত্যেকটা দিন জগন্নাথের প্রসাদ পুরী ধামে, আপনারা সবাই জানেন পুরী ধামে আছেন জগন্নাথ। যারা যারা দর্শন করেছেন ভাগ্যে হয়েছেন, আমার জগন্নাথকে দর্শন করেছেন যারা, তারাই জানেন ওইখানে প্রত্যেকটা দিন ভোগ হয়। প্রত্যেকটা দিন ওই জগন্নাথ ধামে, পুরী ধামে আমার মহাপ্রভু জগন্নাথের ভোগে লাগে। সেই প্রসাদ আমার হরিদাস ঠাকুরের জন্য পাঠিয়ে দিতেন। কাকে দিয়ে জানেন? গোবিন্দ দাসকে দিয়ে। এটা চৈতন্য চরিতামৃতে আছে বাবা। গোবিন্দ দাসকে দিয়ে পাঠিয়ে দিতেন। আর গোবিন্দ দাস কি করতো? প্রত্যেকটা দিন আমার মহাপ্রভুর হাত থেকে প্রসাদ নিয়ে আমার হরিদাস ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে যেতেন ছুটতে ছুটতে। মনের অন্তরে আনন্দে তিনি হরিদাসের জন্য প্রসাদ নিয়ে যেতেন বাবা।
যখন হরিদাসের জন্য প্রসাদ দিয়ে যেত, আজকেও গোবিন্দ দাস আমার গৌর হরির কাছ থেকে প্রসাদ নিয়ে চলেছেন হরিদাসের কাছে। হরিদাসের কাছে এসে দেখতে পাই যে আমার হরিদাস ঠাকুর আজকে শয়নে আছে। তিনি প্রত্যেকদিন বসে বসে নাম জপ করে, আজকে যেন হরিদাস ঠাকুর শয়নে আছে। দেখে যেন মনে হচ্ছে আজকে হরিদাসের শরীর ভালো নেই। তখন ওই গোবিন্দ দাস প্রসাদ নিয়ে হরিদাসের কাছে যেয়ে বলছে, ঠাকুর, ও ঠাকুর, তুমি আমার ভাবি শয়নে আছো কেন? এই দেখো আমি তোমার জন্য প্রসাদ এনেছি, তুমি তাড়াতাড়ি করে প্রসাদ সেবা করে নাও। যখন গোবিন্দ দাসকে দেখলেন হরিদাস ঠাকুর দেখলেন আমার গোবিন্দ দাস প্রসাদ এনেছেন, অমনি গোবিন্দ দাসকে দেখে হরিদাস ঠাকুর নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে। নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে বলছে, গোবিন্দ, আজকে তুমি আমার জন্য প্রসাদ এনেছো, কিন্তু এই প্রসাদ তো আমি পাবো না। আজকে যে তুমি আমার জন্য প্রসাদ এনেছো, এই প্রসাদ তো আমি পাবো না। এই প্রসাদ তুমি ফিরিয়ে নিয়ে চলে যাও, নিয়ে চলে যাও। গোবিন্দ বলছি, কেন ঠাকুর? এই যে আমার জগন্নাথের প্রসাদ, ভগবানের প্রসাদকে অবহেলা করতে নেই। ভগবানের প্রসাদকে অবহেলা করলে আমার ভগবানকে যে অবহেলা করা হয়। তুমি কৃপা করে করুণা করে এই প্রসাদ পাও, পাও ঠাকুর, তুমি প্রসাদ পাও। হরিদাস ঠাকুর বলছেন, মা, আজকে আমি প্রসাদ পাবো না। কেন জানো? আজকে যে আমার নাম সংখ্যা পূর্ণ হয়নি। আমি যে আজকে নাম সংখ্যাটা পূর্ণ করতে পারিনি। ভগবানের নাম সংখ্যা যদি পূর্ণ না হয়, তাহলে তো আমি কোনো কিছু সেবা করি না। তুমি এই প্রসাদ ফিরিয়ে নিয়ে চলে যাও। গোবিন্দ দাস বলছি, ঠাকুর, এই যে ভগবানের প্রসাদ, এই প্রসাদকে অবহেলা করতে নেই। এই প্রসাদকে তুমি অবহেলা করো না। তুমি কিঞ্চিত হলো প্রসাদ একটু বদলে দাও। হরিদাস ঠাকুর মনে মনে চিন্তা করলেন, তাই তো, ভগবানের প্রসাদকে অবহেলা করবো কি করে? আমার ভগবানের প্রসাদকে অবহেলা করলে ভগবানকে যে অবহেলা করা হয়। তাই গোবিন্দ দাসের কাছ থেকে প্রসাদ নিয়ে আমার হরিদাস ঠাকুর কিঞ্চিত প্রসাদ বদলে দিয়েছে। যখন তিনি কিঞ্চিত প্রসাদ বদলে দিয়েছে, আর গোবিন্দ দাস কি করেছে জানেন? ছুটতে ছুটতে চলেছে আমার গৌর হরির কাছে। প্রভু গৌর হরি, আমি হরিদাসের দেখে এলাম তার শরীর ভালো নেই। আমি এখনই দেখে এলাম আজকে হরিদাসের শরীর ভালো নেই। ভক্তির ভগবান বাবা, তিনি সব সইতে পারে। সইতে পারে না ভক্তির নয়নের জল। কোন ভক্ত যদি আকুল প্রাণে ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, কোন ভক্ত যদি আকুল প্রাণে আমার গৌরকে ডাকার মতো ডাকতে পারে, আমার গৌর হরি ছুটে যায় সেই ভক্তের কাছে। যখন আমার মহাপ্রভু শুনলো যে হরিদাসের শরীর ভালো নেই, আর ভগবান কি থাকতে পারে বাবা? ভগবান ছুটতে ছুটতে চলেছে হরিদাসের কাছে। হরিদাসের কাছে ছুটতে ছুটতে যাচ্ছে। হরিদাসকে ডেকে বলছে, হরিদাস, হরিদাস, তোমার কি হয়েছে? তুমি কেন এমন ভাবে শয়নে আছো? মহাপ্রভু এসে দেখতে পায় হরিদাস ঠাকুর শয়নে আছে। গৌর হরি আমার ছুটতে ছুটতে গিয়ে হরিদাসকে বক্ষে জড়িয়ে ধরছে। হরিদাসকে বক্ষে জড়িয়ে ধরে বলছি, হরিদাস, তুমি যে আমার পরম ভক্ত,
তুমি যদি এমন ভাবে শয়নে থাকো, তাহলে আমি কার বদনে হরিনাম শ্রবণ করব? কে আমাকে হরিনাম বলবে? হরিদাস ঠাকুর বলছি, আমার মহাপ্রভুর বদনটা দর্শন করে হরিদাস ঠাকুর বলছে, দয়াময় তুমি এসেছো, হে কৃপাময়, হে করুণাময়, তুমি এসেছো, এই কাঙালির ডাকি সাড়া দিয়ে তুমি এসেছো প্রভু, তুমি এসেছো দয়াময়, এই কাঙালির ডাকি সাড়া দিয়ে তুমি এসেছো দয়াময়। মহাপ্রভু বলছে, হরিদাস তোমার কি আজকে শরীর অসুস্থ? তুমি যে এমন ভাবে শয়নে আছো, তোমার কি শরীর ভালো নেই? হরিদাস ঠাকুর বলছে, দয়াময় শরীর আমার অসুস্থ নয়। তুমি যে বলছো আমার শরীর অসুস্থ, শরীর আমার অসুস্থ নয়, আজকে আমার মন বড় অসুস্থ। কেন জানো? আমি যে তোমার নাম জপ করি, সেই নাম সংখ্যাটা যে আমার এখনো পূর্ণ হয়নি, তাই আজকে আমার মন বড় অসুস্থ। মহাপ্রভু বলছে, হরিদাস এ জগতে যত ভক্ত আছে সবাই তো আমার কাছে কিছু না কিছু চায়, তাই তুমি তো আমার কাছে কোনোদিন কিছু চাও না, আজ আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি আমার কাছে কিছু চাও। চাও হরিদাস, তুমি আমার কাছে কিছু চাও। হরিদাস ঠাকুর বলছে, দয়াময় কি চাইবো তোমার কাছে? এই জগতে বাবা আমরা সবাই ভগবানের কিছু কিছু না কিছু চাই। লক্ষ্য করবেন, যারা আমরা ভগবানের পূজা দিতে বসি, যখন ভগবানের সম্মুখে বসি, তখন ভগবানকে সেবা দিয়ে পূজা দিয়ে ভগবানের চরণে জানাই, হে গৌর হরি, হে গোবিন্দ তুমি আমাকে ভালো রেখো, আমার সংসার ভালো রেখো, আমার স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন সবাইকে ভালো রেখো। কিন্তু ভগবানের সামনে বসে কেউ আমরা কখনো বলি না, হে ভগবান তুমি ভালো থেকো। কখনো বলি না, গোবিন্দ তুমি কেমন আছো, তুমি ভালো থেকো। এই কথাটা আমরা কেউ বলতে পারি না। মহাপ্রভু বলছে, হরিদাস এ জগতে সবাই তো আমার কাছে কিছু না কিছু চায়, কিন্তু তুমি তো আমার কাছে কোনোদিন কিছু চাও না। আজ আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি আমার কাছে চাও। হরিদাস ঠাকুর বলছে, দয়াময় কি চাইবো তোমার কাছে? তোমার কাছে চাইবার মতো তো আমার কিছু নেই প্রভু। নেই আমার সংসার, নেই আমার পরিবার, নেই আমার আত্মীয় স্বজন, নেই আমার পুত্র, নেই আমার পরিজন, কোনো কিছু নেই প্রভু। নেই আমার বিষয় আশায়, আমার কোনো কিছু নেই দয়াময়। কি চাইবো তোমার কাছে? কিছু চাও হরিদাস? প্রভু তুমি আমায় কিছু দেবে দয়াময়? বললেন, হ্যাঁ ঠিক আছে, তুমি যদি আমাকে কিছু দিতে চাও, যেদিন আমার জীবনের বেলাটা চলে যাবে, যেদিন আমার কথা বলবার শক্তি থাকবে, যেদিন আমার চলার শক্তি থাকবে, যেদিন আমার বলার শক্তি থাকবে না, যেদিন আমার জীবনের বেলাটা চলে যাবে, যেদিন আমি বাড়ির ঘাটে যে বসে থাকবো, এই জগতে তো আমার পুত্র বলতে কেউ নেই। হে দয়াময় তুমি আমার পুত্র, তুমি আমার পিতা মাতা, তুমি তোমার সবই কিছু। আমায় যদি কিছু দিতে চাও দয়াময়, তাহলে আমায় কি দেবে জানো? ওই শেষের দিনে তুমি আমার, যেদিন আমার খাজাচির প্রাণ কি চলে যাবে, সেদিন তুমি আমার পুত্র হয়ে তুমি আমার শেষের কাজটুকু করে দিও দয়াময়। তুমি আমার পুত্র হয়ে আমার শেষের কাজটুকু করে দিও। আমার মহাপ্রভু বললেন, হরিদাস তোমায় কথা দিলাম, আমি তোমার পুত্র হয়ে তোমার শেষের কাজটুকু করে দেব, কিন্তু তুমি আমার কাছে আরেকটু কিছু চাও, আমি তোমাকে দিতে চাই। কিছু চাও তুমি আমার কাছে? হরিদাস ঠাকুর বলছে, প্রভু তুমি আমাকে কিছু দিতে চাও?
আমাকে কিছু দেবে? কি দেবে জানো? আমি লোকমুখে শুনেছি তুমি নাকি এই ধরাধামে আর বেশি দিন থাকবে না। আমি লোকমুখে শ্রবণ করেছি তুমি নাকি